তালের বড়া তো আপনারা অনেক খেয়েছেন, আর আমার মতো করে তেলে না ভেজে এই তালের রস বড়াটা একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত হবে। আর হয়েছে তো দেখুন একেবারে নরম আর তুলতুলে। বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আর এখন তো পাকা তালের সময়, আর পাকা তাল দিয়ে আমি একটা দুর্দান্ত সাথে পিঠে বানাবো। তো আপনারা তালের বড়া তো অনেক খেয়েছেন, আর আমার মতো করে এই তালের রস বড়াটা একবার বানাবেন। তবে এই তালের রস বড়াটা তেলে ভেজে নয়, তো আমি যেভাবে বানাবো তো আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত হবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকে রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। আর আজকে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি তালের রেসিপির জন্য এখানে একটা বড় তাল নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি তালটা ছাড়িয়ে নেব। তো তালের খোসাগুলো তো আমি এইভাবে ছাড়িয়ে আর ফেলে দেব। তো তিনটে আঁটি থেকে আমি খোসাটা বাদ দিয়েছি। আর এবার এখানে আমি একটা নিয়েছি গ্রেটার। তো আজকে আমি তালের এই পাল্পটা গ্রেটারের সাহায্যে বার করে নেব। আর এই গ্রেটার দিয়ে তো খুব সুন্দর কিন্তু তালের পাল্প বার করা যায়। তো দেখুন তালের পাল্পটা কিন্তু আমি এইভাবে বার করে নিয়েছি। তো বন্ধুরা, এখানে তো এত জোরে বৃষ্টি হচ্ছে, তো রান্না করতে এসেছি, প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিতে দেখুন রান্না আমার পুরো ভিজে গিয়েছে। যাই হোক, এবার আমি উনুনটা জ্বেলে দেবো। তো উনুনটা জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি। আর এবারে কড়াতে আমি প্রথমে দিয়ে দেবো 1 চামচ ঘি। তো ঘিটা গরম হয়ে গিয়েছে। আর এবার আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেব 1 বাটি সুজি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। তো এখন ঘিয়ের সাথে সুজি আর ময়দাটা কিন্তু খুব ভালো করে ভেজে নেব। তো সুজি আর ময়দাটা তো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি দুধ। তো যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম, তো সেই বাটি মেপে আমি 1 বাটি দুধ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি তালের পাল্প। তো একই বাটি মেপে কিন্তু 1 বাটি আমি তালের পাল্প দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নারকেল পুরো। তো 2 চামচ আমি নারকেল পুরো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর 2 চামচ চিনি। আর এখন আমি সমস্ত কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এটা এইভাবে নাড়াচাড়া করে তো একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে এই ডোটা কতটা শক্ত হয়ে গিয়েছে। তো আর বেশি শক্ত করব না। তো এখন আমি এটা নামিয়ে নেব। তো এটা ঠান্ডা হয়ে গেলে তো আরো একটু কিন্তু টাইট হয়ে যাবে। আর এই ডোটা তো এখন আমি একটু ঠান্ডা করে নেব। তো এই মিশ্রণটা তো অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। আর এবার আমি হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব। তো দেখুন এই ডোটা তো খুব সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়েছি। আর এবার আমি হাতটা ধুয়ে আর হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। আর এবার এই ডো থেকে অল্প অল্প করে নিয়ে পিঠে তৈরি করে নেব। তো প্রথমে আমি হাতে একটু এভাবে গোল করে নিয়েছি। আর এবার আমি একটু চ্যাপটা করে দেব। তো দেখুন আমি এরকম শেপে পিঠেগুলো তৈরি করছি। তো দেখুন এই আরো একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি। তো এই সমস্ত পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি।
আর এবারে আমি এইরকম একটা ছিদ্র করা পাত্র নিয়ে নিয়েছি, আর এই ছিদ্র করা পাত্রের মধ্যে একটুখানি ঘি আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি। তো আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেল একটু এইভাবে লাগিয়ে দিতে পারেন। আর এবারে আমি এই পিঠেগুলো এই ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। আর এবার আমি কড়াতে দিয়ে দেবো জল। আর জলের উপরে এরকম একটা খাবার একটা স্ট্যান্ড নিয়ে আমি বসিয়ে দেবো। আর এখন আমি ঢাকা দিয়ে জল আর স্ট্যান্ডটা কিন্তু খুব ভালো করে গরম করে নেব। আর এবার আমি ঢাকা খুলে দেখে নেব জল গরম হলো কিনা। তো দেখুন বন্ধুরা, জল কিন্তু ফুটে গেছে। আর এবার আমি এই ছিদ্র করার পাত্রটা এইভাবে বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের উপরে। তো আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই পিঠেগুলো ভাপাতে তো খুব বেশি সময় লাগবে না, 10 মিনিট হলেই কিন্তু হয়ে যাবে। তো প্রায় 10 মিনিট আমি পিঠেগুলো ভাপিয়ে নিয়েছি, আর এখন আপনাদের দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, পিঠের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গিয়েছে, আর আগের থেকে পিঠেগুলো কিন্তু অনেকটাই শক্ত শক্ত হয়ে যাবে। তো এইভাবে হয়ে গেলে বুঝবেন যে পিঠেগুলো কিন্তু ভাপানো হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে নেব। আর এবার আমি কড়াতে দিয়ে দেবো জল। তো যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম, তো সেই বাটি মেপে আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি। আর একই বাটি মেপে কিন্তু আজকে আমি সমস্ত উপকরণগুলো নিয়েছি। তো আপনারা যখনই বাড়িতে পিঠে বানাবেন সেইভাবে একটা কিছু কাপ হোক বাটি হোক মাপ করে নেবেন, দেখবেন পিঠে একদম পারফেক্ট হবে। আর ওই একই বাটি মাপ করে আমি এখানে নিয়েছি 1 বাটি চিনি। তো দিয়ে দিচ্ছি। আর এখন আমি চিনিটা কিন্তু জলের সাথে খুব ভালোভাবে গুলে নেব। তো তবে আজকের আমি কোনো একটারে শিরা তৈরি করব না, তো চিনির শিরাটা একটু চিটচিট করলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন একটু কিন্তু চিটচিটে ভাব চলে এসছে। তো প্রথমে চিনির শিরাটা কিন্তু এইভাবে রেডি করে নিতে হবে। আর এবার আমি এই পিঠেগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে কিন্তু পিঠেগুলো খেতে পারেন। যেহেতু আজকে আমি তালের রস বড়া বানাচ্ছি, সেই জন্য আমি মিষ্টি রস একটু দিয়ে দিচ্ছি। আর এই চিনির শিরার মধ্যে তো পিঠেগুলোকে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। তো 5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমার তালের রস বড়া একেবারে রেডি হয়ে যাবে। তো দেখুন আমি 5 মিনিট তো পিঠেগুলো কিন্তু চিনির শিরার মধ্যে ফুটিয়ে নিয়েছি। আর দেখুন সুজির এই রস বড়াগুলো কতটা সুন্দর হয়েছে, অসাধারণ সুন্দর দেখতে হয়েছে। তো এখন আমি নামিয়ে নেব। তো তালের বড়া তো অনেক খেয়েছি, আমার মতো করে এই তালের রস বড়াটা একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত লাগবে। আর দেখেছেন তো বন্ধুরা, আজকের এই তালের রস বড়াটা কতটা সুন্দর হলো। আর এবারে এটাকে আরো সুন্দর করার জন্য উপর থেকে আমি একটু দিয়ে দেব আমন্ড আর পেস্তা। তো এগুলো দিলে দেখতে শুধু সুন্দর তা নয় বন্ধুরা, খেতেও তো কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। দেখেছেন তো বন্ধুরা, আজকের এই তালের রস বড়াটা কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এবার আমি একটা তালের রস বড়া তো আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তো বন্ধুরা কতটা ভিতর থেকে নরম হয়েছে দেখুন বন্ধুরা, একেবারে নরম আর তুলতুলে। তো দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো দেখুন, তো অসম্ভব মজার হয়েছে আজকের এই তালের রস বড়াগুলো। আর এমন স্বাদের তালের রস বড়া তো না খেলেই নয়। তো খেয়ে দেখি আজকে এই রস বড়ার টেস্টটা কেমন হয়েছে।
অসম্ভব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা, দুর্দান্ত লাগছে খেতে। তো আপনারা এই তালের সিজনে তো বাড়িতে অনেক রকম তো পিঠে বানিয়ে খান, আর আমার মতো করে এইভাবে তালের রসবড়াটা একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ সুন্দর খেতে হবে। আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানাবেন। আর আজকের এই তালের রসবড়ার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।